নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপিং বার্ড ড্রিম। তোমরা যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা একটা বড় 3D রোজের ব্যাগ। এই ব্যাগটার আজকে ফার্স্ট পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নিই। দেখো, এই যে আমি ফার্স্ট যে ব্যাগটার যে নিচের যে পার্টটা আছে, সেই ফার্স্ট পার্টটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তার জন্য আমি সাদা কালারের উল নিয়েছি, হোয়াইট কালারের, এবার ম্যাজিক রিং করে নিয়েছি। এবার ম্যাজিক রিং করার পরে আমি 3টে চেন করে নিচ্ছি। তোমরা অবশ্যই সবাই ম্যাজিক রিং, চেন সব করতে পারো। আর যারা পারো না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগের ভিডিওগুলো দেখে নিও। দেখো, আমি ম্যাজিক রিংয়ের মধ্যে 3টে চেন করে নেওয়ার পরে এবার ডবল ক্রোশিয়া স্টার্ট করেছি। টোটাল 10টা ডবল ক্রোশিয়া আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নেব। ফার্স্ট যে 3টে চেন করেছিলাম, সেই 3টে চেনকে অবশ্যই আমরা একটা ডবল ক্রোশিয়া হিসেবে ধরবো। এইভাবে পরপর 10টা ডবল ক্রোশিয়া আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নিচ্ছি। এই সুন্দর ব্যাগটা তোমরাও যদি বানাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আস্তে দেখতে থাকো। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা অবশ্যই খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, হয়ে গেছে। আমি নিচ থেকে ম্যাজিক রিংয়ের সুতোটা টেনে দিলাম। এবার ফার্স্ট যে 3 নম্বর চেন করেছিলাম 3টে, সেই ফার্স্ট চেনের সাথে আমি এখানে জয়েন করে দিচ্ছি। এই দেখো, জয়েন করে দিলাম। এবারে আমি সেকেন্ড রাউন্ডটা করব। তার জন্য আমি 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে আমি এই একই ঘরের মধ্যে, যেখানে 3টে চেন করেছি সেই ঘরের মধ্যে আবার একটা ডবল ক্রোশিয়া করব। তাহলে এই ঘরে 2টো ডবল ক্রোশিয়া হলো। এইভাবে আমি পরপর প্রতিটা ঘরে আমি 2টো করে ডবল ক্রোশিয়া করে নেব। আর তোমরা একটু লক্ষ্য করো, আমি এই যে ওপরের সুতোটার ভেতর দিয়ে আমি কিন্তু দিচ্ছি না, আমি ওপরের সুতোটা ছেড়ে নিচের যে রোয়ের যে নিচের সুতোটা আছে সেই সুতোর ভেতর দিয়ে আমি ডবল ক্রোশিয়া করছি। এই উপরের সুতোটা কেন আমি ছেড়ে দিচ্ছি সেটা আমি তোমাদের সাথে একটু পরে বলছি। দেখো, আমি ওপরের সুতোটা ছেড়ে দিয়ে আমি নিচের সুতোটার মধ্যে দিয়ে ডবল ক্রোশিয়া করছি। এই দেখো, ওপরের সুতোটা ছেড়ে দিচ্ছি, নিচের সুতোটার ভেতর দিয়ে আমি ডবল ক্রোশিয়া করছি। এইভাবে আমাদের প্রতিটা রাউন্ডেই কিন্তু ওপরের ঘরটা ছেড়ে দিতে হবে, আর নিচের যে ঘরটা আছে রোয়ের, সেই ঘরের ভেতর দিয়ে আমাদের ঘর করতে হবে। কেন এটা ছাড়ছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, তোমরা দেখতে থাকো। এইভাবে প্রতিটা ঘরের মধ্যে 2টো করে ডাবল ক্রোশিয়া করতে হবে। দেখো, এইভাবে তোমরা একটু মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অবশ্যই পারবে। খুবই সহজ। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই দেখো, তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো, 3 নম্বর চেনের সাথে আমি এখানে জয়েন করে দিচ্ছি স্লিপ নটের মাধ্যমে। এই দেখো, স্লিপ নটের মাধ্যমে জয়েন করে দিলাম। হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড। এবার থার্ড রাউন্ডে আবারও 3টে চেন আমি করে নেব। 1 2 3, 3টে চেন করে নেওয়ার পরে এই একই ঘরের মধ্যে আমি আবার একটা ডবল ক্রোশিয়া করব। একটা রোয়ের মধ্যে 2টো ডবল ক্রোশিয়া, আর পরপর একটা রোয়ের মধ্যে একটা ডবল ক্রোশিয়া করতে হবে। এই থার্ড রাউন্ডে একটা রোয়ের মধ্যে 2টো ডবল ক্রোশিয়া করতে হবে, আর একটা রোয়ের মধ্যে একটা ডবল ক্রোশিয়া করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, আমি এই রাউন্ডেও কিন্তু ওই রোয়ের ওপরের ঘরটা ছেড়ে দিচ্ছি। এ দেখো, প্রথমে 2টো, তারপরে একটা, তারপরে 2টো, এইভাবে আমাকে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এ দেখো, থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে।
এই দেখো আমি ওপরে যে রাউন্ডটা ছেড়ে দিচ্ছিলাম তার জন্য আমার এই যে ওপরের এই সার্কেলটা আমার তৈরি হয়েছে। এই সার্কেলটার ওপর দিয়ে কিন্তু আমাদের ফুলটা তুলতে হবে, তাই জন্য প্রত্যেকটা রাউন্ডে আমাদের ওপরের রাউন্ডটা ছেড়ে ভেতরের রাউন্ডের ভেতর দিয়ে আমাদের ঘর তুলতে হবে। এবার 4th রাউন্ডে আবার 3টে চেন করে নিতে হবে। প্রত্যেকটা ঘর থেকে আর একটা ঘরে যেতে গেলে আমাদের প্রত্যেকবারই 3টে করে চেন তুলে নিতে হবে। এবার 3টে চেন করে নেওয়ার পরে একটা রোয়ের মধ্যে 2টো ডাবল ক্রোশিয়া করতে হবে, আর পরপর 2টো রোয়ের মধ্যে একটা করে ডাবল ক্রোশিয়া করতে হবে। এর আগের রাউন্ডে করেছিলাম একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া আর একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া। এবার এই রাউন্ডে একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া আর 2টো ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করতে হবে। আমি দেখো এই রাউন্ডেও ওপরের রোটা ছেড়ে দিয়ে নিচের রোয়ের ভেতর দিয়ে আমি ডাবল ক্রোশিয়া করছি। দেখো এই রাউন্ডে দেখো একটা ঘরে 2টো, পরপর 2টো ঘরে একটা, আবার পরের ঘরে আবার 2টো, এইভাবে এই রাউন্ডটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি। এবার পরের রাউন্ডটা দেখো, পরের রাউন্ডে আমি কি করেছি, পরের রাউন্ডে একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া আর পরপর 3টে ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করেছি। দেখো দেখো একটা ঘরে 2টো, পরপর আবার দেখো এইভাবে আমি পুরোটা মানে অনেকটাই আমার হয়ে গেছে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করেছি। ফার্স্ট রাউন্ডে 10টা চেন, 10টা ডাবল ক্রোশিয়া, পরের রাউন্ডে প্রতিটা ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া, তারপরের রাউন্ডে একটা ঘরে 2টো আর একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের রাউন্ডে একটা ঘরে 2টো, পরপর 2টো ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের রাউন্ডে দেখো একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া, পরপর 3টে ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া, তারপর আবার 2টো। এবার এর পরের রাউন্ডে দেখো 6 নম্বরে একটা ঘরে 2টো আর পরপর 4টে ঘরে একটা ডাবল ক্রোশিয়া। এবার 7 নম্বর রাউন্ডে দেখো একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া আর 5টা ঘরের মধ্যে একটা করে ডাবল ক্রোশিয়া। এইভাবে 8 নম্বরে 6টা ঘরে একটা ডাবল ক্রোশিয়া হবে আর একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া হবে। তারপরে আবার 9 নম্বর ঘরে মানে 9 নম্বর রাউন্ডে একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া হবে আর 7টা ঘরে একটা ডাবল ক্রোশিয়া হবে। মানে যত ঘর বাড়বে আমার ততগুলো ঘর একটা একটা করে বেড়ে যাবে, একটা মানে 1 ডাবল ক্রোশিয়া করে বেড়ে যাবে। দেখো এইভাবে আমার যতটা দরকার বড় আমি ততটা বড় করে নেব। তোমাদের যতটা বড় দরকার তোমরা ততটাই বড় করবে। এবার দেখো আমি 10 নম্বর রাউন্ড করছি। প্রথমে 3টে চেন করে নেবে তোমরা যেরকম প্রত্যেকবার করেছো। এই 10 নম্বর রাউন্ডে একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া করব আর পরপর 8টা ঘরে একটা ডাবল ক্রোশিয়া করব। মানে আমি প্রথম থেকে যখন আমি ঘরটা বড় করতে করতে আসছি তখন দেখো তোমরা এর আগে দেখেছো একটা ঘরে আমি 2টো করেছি, একটা ঘরে একটা করেছি, পরের রাউন্ডে আবার একটা ঘরে 2টো, পরপর 2টো ঘরে একটা ডাবল ক্রোশিয়া। মানে যত আমি ঘর বাড়াবো তত আমার একটা একটা ঘর বেড়ে যাবে। ডাবল ক্রোশিয়া একই ঘরে 2টো হবে, পর কিন্তু যে ঘরগুলোতে আমি একটা করে ডাবল ক্রোশিয়া করছি সেই ঘরগুলোতে আমার একটা একটা ঘর আমার বাড়তে থাকবে, তাহলে আমার সার্কেলটা বড় হবে। এই দেখো প্রথম ঘরে 2টো, একই ঘরে 2টো ডাবল ক্রোশিয়া, তারপরে পরপর দেখো এই যে এর আগের রাউন্ডে যে কটাতে একটা ডাবল ক্রোশিয়া করেছিলাম এই রাউন্ডে আমি একটা বেশি করেছি। এবার 11 নম্বর রাউন্ডে দেখো একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া করেছি, পরপর 9টা ঘরে একটা ডাবল ক্রোশিয়া করেছি। এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এর পরের রাউন্ডে 12 নম্বর রাউন্ডে দেখো একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া আর 10টা ঘরে একটা ডাবল ক্রোশিয়া করেছি। এর আগের রাউন্ডে 9টা ঘরে করেছিলাম, এই জন্য এই রাউন্ডে 10টা ঘরে করে দিয়েছি। এইভাবে পুরোটা করে নেব। দেখো এবার 13 নম্বর রাউন্ডে দেখো কি করছি। 13 নম্বর রাউন্ডে আবার ওই একটা ঘর বেড়ে যাবে, একটা ঘরে 2টো ডাবল ক্রোশিয়া, পরপর 11টা ঘরে একটা ডাবল ক্রোশিয়া, একটা করে, আবার পরে 11টার পরে আবার 2টো ডাবল ক্রোশিয়া তুলেছি। এইভাবে এই রাউন্ডটাকেও কমপ্লিট করে নিতে হবে।
এইভাবে তোমরা যতটা বড় করতে চাও করে নেবে। এবার আমি এখানেই লাস্ট শেষ করে দিচ্ছি, এটা আমার লাস্ট রাউন্ড। এই লাস্ট রাউন্ডে আমি 3টে চেন করেছি আর প্রতিটা ঘরে ঘরে একটা করে ডবল ক্রোশিয়া করে দিয়েছি। এবার আর কোনো ঘরে 2টো ডবল ক্রোশিয়া করিনি, প্রত্যেকটা ঘরে একটা করে করেছি, কারণ না এটা শেষ রাউন্ড আমার। তোমরা যদি আরও বড় করতে চাও তাহলে সেমভাবে ওই একটা ঘরে 2টো করবে, আর আগের ঘরে যদি 10টা করে থাকো, 10টা ঘরে একটা করে থাকো, তাহলে পরের ঘরে 11টা করে দেবে। এইভাবে একটা একটা ঘরে বেশি বেড়ে যাবে আরও বড় যদি করতে চাও। আরও যদি ছোট করতে চাও তাহলে তো তোমরা বুঝতেই পেরেছো কিভাবে করতে হবে। আর যদি তোমরা বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের বুঝিয়ে দেব। দেখো এইভাবে প্রতিটা ঘরে ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। এই যে ব্যাগটা আমি তৈরি করছি, এই ব্যাগটার জন্য এটাই হচ্ছে ফার্স্ট পার্ট। এইটা না হলে কিন্তু ব্যাগটা কোনোভাবেই তৈরি করা সম্ভব নয়। দেখো প্রতিটা ঘরে ঘরে একটা করে আমি করে নেব। এইভাবে আমাকে রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই যে হয়ে গেছে, এবারে আমি এখানে স্লিপ নট করে জয়েন্ট দিয়ে নেব, দিয়ে এখানে সুতোটা কেটে দেব। এই যে গোল প্লেটটা আমি তৈরি করেছি, এই প্লেট কিন্তু আমার 2টো তৈরি করতে হবে, একটা এদিকে থাকবে ব্যাগের আর একটা ওদিকে থাকবে। এই পুরো ব্যাগের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও দেখতে একদম ভুলো না, লাইক করতে একদম ভুলো না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখো এরকম আমার 2টো প্লেট তৈরি করতে হবে এই ব্যাগের। এটাই হচ্ছে ফার্স্ট পার্ট। এই রাউন্ড শেপ প্লেটটা কমপ্লিট হয়ে গেছে। এই ফার্স্ট পার্টের ভিডিও আজ এখানেই শেষ। আর এর যদি সেকেন্ড পার্ট তোমরা দেখতে চাও খুব শিগগিরই সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।